অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে দেখো কিছু সাজেশন নিয়ে আলোচনা করা আছে। এখানে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন দেওয়া আছে। এটা নিয়েই আজকে আলোচনা করব। ক বিভাগে দেখো 1 নম্বরে আছে ন্যায়পাল কি। ন্যায়পাল হলো জবাবদিহিতামূলক পদ বা প্রতিষ্ঠান, একটা জবাবদিহিতামূলক একটা প্রতিষ্ঠান, যেখানে তার কাজের জন্য সে কী করবে, সেখানে হচ্ছে তার সব কাজের জন্য জবাবদিহি দিতে হবে। ন্যায়পাল এমন একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় যিনি জনগণের অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং অধিকার লঙ্ঘনের বিষয়গুলো তদন্ত করে থাকে। জনগণের অভিযোগগুলো নেয়, এই ন্যায়পাল কী করে, জনগণের অভিযোগগুলো নিয়ে সেটা প্রশাসনিকভাবে সেই ক্ষমতার অপব্যবহার যারা করে বা অধিকার লঙ্ঘন করে সেই বিষয়গুলো হচ্ছে কী করে, তদন্ত করে। মুজিবনগর সরকার গঠিত হয় কখন? 1971 সালের 10ই এপ্রিল। যদি প্রশ্ন আসে যে মুজিবনগর সরকার শপথ গ্রহণ কবে করে, তাহলে হচ্ছে 17ই এপ্রিল। তারপর 3 নম্বর, মুজিবনগর সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কবে? 1972 সালের 12ই জানুয়ারি। যেন তোমরা জানো যে 1972 সালের 10 জানুয়ারি যখন স্বদেশ প্রত্যাবর্তন করে, তার একদিন পরেই কী করে, তিনি হচ্ছে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। বাংলাদেশ সংবিধানে এই পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়? 17টি। বাংলাদেশের সংবিধানের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1970 সালে। তোমরা জানো যে 1970 সালে, অর্থাৎ যখন যুদ্ধের আগ মুহূর্তে কিন্তু হচ্ছে 1970 সালে কী হয়, পাকিস্তানে একটা কী হয়, নির্বাচন হয়। সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ হচ্ছে কী হয়, জয়লাভ করে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। তারপর 8 নম্বর, বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নারী স্পিকারের নাম কি? ডক্টর শিরিন শারমিন চৌধুরী। 9 নম্বর, মৌলিক গণতন্ত্র কে চালু করে? আইয়ুব খান। প্রধানমন্ত্রী কার নিকট পদত্যাগ করেন? রাষ্ট্রপতির নিকট। বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী রাষ্ট্র কোনটি? ভুটান। অনেকে কী করে, এখানে ভারত দিয়ে রাখে, কিন্তু ভারত না, প্রথম স্বীকৃতিদানকারী রাষ্ট্র হচ্ছে ভুটান। কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় সরকার চালু হয়? দ্বাদশ। বাংলাদেশ সংবিধান কবে কার্যকর করা হয়? 1972 সালের 16 ডিসেম্বর। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। 15 নম্বর, বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা কোন প্রকৃতির? বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা হচ্ছে সংসদীয়, যেটা আমরা জানি যে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন? অধ্যাপক এম ইউসুফ আলী। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 7ই মার্চ 1973। যেহেতু সাল চাইছে, এখানে হচ্ছে 73 সাল দিলেই হবে। কত সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়? 1997 সালের 2 ডিসেম্বর। বাংলাদেশের দলীয় সরকার প্রকৃতি কি? বহুদলীয়, কারণ এখানে দল ব্যবস্থা কিন্তু অনেক দল কিন্তু এখানে বাংলাদেশে বিদ্যমান। মুজিবনগর সরকার কবে শপথ করে? যেটা বললাম এর আগে, 1971 সালের 17 হচ্ছে এপ্রিল। ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 1971 সালের 6 ডিসেম্বর। কবে স্বাধীনতার ঘোষণা করা হয়? 1971 সালের 26শে মার্চ রাতের প্রথম পরে, যখন পাকিস্তানি হানাদার বাহিনী কী করলো, 25শে মার্চ রাতে যখন হচ্ছে বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়লো। কিন্তু এখানে হচ্ছে আমরা জানি 12টার পরে কিন্তু 26 তারিখ হয়ে যায়, অর্থাৎ এখানে 26 তারিখে ভোরে কিন্তু হচ্ছে এই ঘোষণাটা করা হয়, স্বাধীনতার ঘোষণা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কবে? 1972 সালের 12ই জানুয়ারি। অপারেশন সার্চলাইট কি? এটা আমরা সবাই জানি যে পাকিস্তানি হানাদার বাহিনী যে 1971 সালের 25শে মার্চ রাতে মধ্যরাতে যেটা হচ্ছে বাঙালিদের উপর যে বর্বরোচিত গণহত্যা এবং ধ্বংসাত্মক কার্যক্রম চালায়, সেটা হচ্ছে অপারেশন সার্চলাইট। বামপন্থী দলগুলো কোন আদর্শে বিশ্বাসী? সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। অপারেশন জ্যাকপট কবে পরিচালনা হয়? 15ই আগস্ট 1971 সালে, যখন হচ্ছে শেখ মুজিবুর রহমানকে তার সপরিবারে হত্যা করা হয়, সেটাই ছিল হচ্ছে অপারেশন জ্যাকপট। ইভিএম কি? ইলেকট্রনিক ভোটিং মেশিন। এটা আমরা সবাই জানি, কারণ এই ইলেকট্রনিক ভোটিং মেশিন এই বর্তমানে কিন্তু এটা নিয়ে খুবই রাষ্ট্র ব্যবস্থা নিয়ে এটা হচ্ছে করতেছে, যে এটার মাধ্যমে কিন্তু হচ্ছে ভোট হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে। এসডিজি কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। আর একটা হচ্ছে এফডিজি, যেটা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। বিজিবি, বর্ডার গার্ড অফ বাংলাদেশ থানাকে কত সালে উপজেলায় নামকরণ করা হয়? 1983 সালে 14ই মার্চ। সংসদীয় সরকার কি? নির্বাহী বিভাগ তথা আমরা জানি যে 3টা বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং হচ্ছে আইন, বিচার এবং শাসন। এই শাসন বিভাগেই কিন্তু নির্বাহী বিভাগ বলা হয়, অর্থাৎ নির্বাহী বিভাগ তথা সরকারের উপর সংসদের নিয়ন্ত্রণই হলো সংসদীয় নিয়ন্ত্রণ। এমডিজি, যেটা বললাম মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস।
বাংলাদেশে ই ভোটিং কবে চালু হয়? 2010 সালে। বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? 153টি। ESPL এর পুনরূপ হচ্ছে ইস্ট পাকিস্তান স্টুডেন্ট লীগ। 1954 সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে? 223টি। SAC-র পুনরূপ হচ্ছে স্টুডেন্টস অ্যাকশন কমিটি, আর DAC-র পুনরূপ হচ্ছে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি। পাকিস্তানের প্রথম গণপরিষদ সদস্য সংখ্যা কত ছিল? 79 জন। মৌলিক গণতন্ত্র কি? মৌলিক গণতন্ত্র বলতে 1959 সালে মৌলিক গণতন্ত্র আদেশ বলে সৃষ্ট 4 স্তর বিশিষ্ট স্থানীয় স্বায়ত্তশাসন, যেখানে 4 স্তর বিশিষ্ট ছিল, যেটা হচ্ছে ইউনিয়ন ছিল, থানা ছিল, তারপরে জেলা ছিল, বিভাগীয় ছিল। এই 4টি স্তর বিশিষ্ট নিয়ে কিন্তু হচ্ছে আইয়ুব খান কী করে? স্বায়ত্তশাসন করে, যেখানে কেন্দ্র থেকে কিন্তু এই সমস্ত এলাকায় তাদের ক্ষমতাগুলোকে কী করে? ভাগ করে দেওয়া হয়। কোন দাবিকে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়? আমরা জানি যে এটা 6 দফা। এরপর দেখো এখানে খ বিভাগ আছে, কিছু প্রশ্নে কিন্তু হচ্ছে স্টার চিহ্ন দেওয়া আছে। স্টার চিহ্ন দেওয়াগুলো কিন্তু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, এবং যেগুলো স্টার চিহ্ন দেওয়া নাই সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এখানে দেখো 1 নম্বরে আছে 69-এর গণ অভ্যুত্থান সম্পর্কে লেখো। তারপর হচ্ছে সম্মোহনী নেতৃত্ব কি? এটা কিন্তু 100% আসার মতো। তারপরে মৌলিক গণতন্ত্র কি? 4 নম্বর মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখো। তারপর হচ্ছে 5 নম্বর 1971 সালের অসহযোগ আন্দোলন কি? এটা 100% আসার মতো। তারপর হচ্ছে 6 নম্বর যুদ্ধ অপরাধ কি? 7 নম্বর এটা কিন্তু মনে হয় এবার আসবেই, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো? 8 নম্বর অস্থায়ী সংবিধান আদেশ কি? 9 নম্বর 100% আসার মতো, যেগুলো আমি 100% আসার মতো। তারপর স্টার চিহ্ন দেয়া, এরপরও কিন্তু বলতেছি যে স্টার চিহ্ন দেওয়া আছে এবং যেটা বলতেছে 100% আসার মতো, সেগুলো কিন্তু আরও বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। ইনডেমনিটি অধ্যাদেশ বলতে কি বোঝো? এটা কিন্তু 100% আসার মতো। তারপরে 10 নম্বর জেনারেল এরশাদের পতনের প্রত্যক্ষ কারণ কী ছিল? তারপরে 11 নম্বর বেসামরিক প্রক্রিয়া কী? 12 নম্বর বাংলাদেশের দল ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপর 13 নম্বর 100% আসার মতো আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল কি? 11 নম্বর এখানে হচ্ছে গ বিভাগের 1 নম্বরে দেখো 1956 সালের পাকিস্তানের প্রথম সংবিধানের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। কেন এই সংবিধান ব্যর্থ হয়েছিল? 2 নম্বর 1971 সালের মুক্তিযুদ্ধ কীভাবে স্বাধীন বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করেছে? 3 নম্বর 100% আসার মতো 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ ও ফলাফল বর্ণনা করো। 4 নম্বর এটা 100% আসার মতো বাঙালির জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব ভূমিকা আলোচনা করো। 5 নম্বরে বাংলাদেশ সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকারসমূহ আলোচনা করো। 6 নম্বর 1972 সালের সংবিধানের সন্নিবেশিত রাষ্ট্র ঘোষণার মূলনীতিগুলো আলোচনা করো। 7 নম্বর 100% আসার মতো বাংলাদেশের আইনসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপর হচ্ছে 8 নম্বর বাংলাদেশের জোটবদ্ধ রাজনীতির ভবিষ্যৎ আলোচনা করো। 9 নম্বর বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। 10 নম্বর বাংলাদেশের রাজনৈতিক সংসদের প্রধান কারণ আলোচনা করো। এটা 100% আসার মতো। 11 নম্বরটাও বাংলাদেশের 1990 সালের গণ অভ্যুত্থানের জন্য সরকারি দল বিরোধী দলের যে ভূমিকা ছিল সেটা আলোচনা করো। তারপর হচ্ছে 12 নম্বর 100% আসার মতো বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সমস্যা সম্ভাবনা ব্যাখ্যা করো। 13 নম্বর বাংলাদেশে অধিক সংখ্যক রাজনৈতিক দল থাকার কারণসমূহ আলোচনা করো। এবং পরবর্তী সাবজেক্টগুলো সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।